তেহরানের রাজপথ আজ যেন শোকের এক বিস্তীর্ণ জনসমুদ্রে পরিণত হয়েছে। কালো পোশাকে মোড়ানো লাখো লাখো মানুষ নীরবে এগিয়ে চলেছেন। কারো চোখে অশ্রু, কারো হাতে শহীদ খামেনির ছবি, আবার কারো হাতে কালো ও লাল পতাকা। শোক আর প্রতিরোধের প্রতীক যেন একসঙ্গে মিশে গেছে রাজধানীর প্রতিটি সড়কে। ইরানের রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর জুড়ে মানুষের ঢল। পরিবার পরিজন নিয়ে অনেকে অংশ নিয়েছেন শোক মিছিলে। বৃদ্ধ থেকে তরুণ, নারী থেকে শিশু, নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো শহর যেন এক আবেগঘন পরিবেশে আবদ্ধ। শোকযাত্রা যত সামনে গিয়েছে ততই ভারী হয়েছে পরিবেশ। তেহরানে মূল শোক মিছিলে পৌঁছানোর কোনো উপায় না থাকায় শহরের অন্যান্য অংশে প্রায় ২০ লাখ মানুষ আটকা পড়েছেন। জানাজা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এত বিশাল জনসমাগমের বিষয়টি আগে থেকে মোটেও অনুমান করতে পারেনি। নতুন কিছু হিসাব অনুযায়ী এই শোক মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা এরই মধ্যে ১,৪০,০০,০০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মিছিল জুড়ে বারবার উচ্চারিত হয়েছে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান। অনেকের হাতে ছিল লাল পতাকা, যা শিয়া ঐতিহ্যে প্রতিরোধ ও প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। কালো পোশাকের সঙ্গে সেই লাল পতাকার উপস্থিতি শোকের আবহে যোগ করেছে এক শক্তিশালী প্রতীকী বার্তা। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জরুরি সেবাকর্মীরাও দায়িত্ব পালন করেছেন। বিপুল সমাগমের মধ্যেও শোকযাত্রা ছিল সুশৃঙ্খল। এই শোক মিছিল শুধু একজন ব্যক্তিকে স্মরণ করার আয়োজন নয়, বরং বহু মানুষের কাছে এটি ছিল ঐক্য, বিশ্বাস এবং রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। তাই রাজপথে শোকের পাশাপাশি ছিল দৃঢ়তার বার্তাও। কালো পোশাকের নীরবতা আর লাল পতাকার দোলায় তেহরান যেন একসঙ্গে দুটি অনুভূতির সাক্ষী। একদিকে প্রিয় নেতাকে হারানোর বেদনা, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রত্যয়ের প্রকাশ। দিনভর চলা এই শোকযাত্রায় তেহরানের আকাশ বাতাস জুড়ে ছড়িয়ে পড়ে আবেগ, স্মৃতি এবং প্রতীকী বার্তার এক অনন্য দৃশ্য। কান্না, প্রার্থনা, স্লোগান আর পতাকার ঢেউয়ে ইরানের আজকের দিনটি পরিণত হয়েছে স্মরণ, শোক ও জনসমাগমের এক ঐতিহাসিক মুহূর্তে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।